মারখানি আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নাই। সুতরাং রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। যারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু সরকারের তো আপনারাও অংশ। কাদেরকে আপনারা উদ্দেশ্য করে বলছেন যে সরকারের অংশ আপনারা? ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে। 2 দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে, তারপরে আপনাদের সাথে নির্বাচন করবে। এই দৃশ্য তো আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের জনগণ সবই জানে, বুঝে। সুতরাং অত্যন্ত সতর্ক পদক্ষেপের সাথে বাক্য চয়ন করা দরকার, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস যেন ফ্যাসিবাদী শক্তি না পায়। যদি ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পায়, তাহলে সেই পতিত ফ্যাসিবাদ আবার জয়ী হবে। আমরা কি সেটা চাই? বাংলাদেশে কখনো ফ্যাসিবাদের আগমন হোক সেটা চাই? এদেশের জনগণ কি ফ্যাসিস্ট হাসিনার কোনোদিন চেহারা দেখতে চায়? সুতরাং এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা আজকে সেই শপথ নতুন ভাবে গ্রহণ করি। এই 17 জুলাইয়ের এই রক্তস্নাত রক্ত ভেজা সেই আন্দোলনের দিনকে স্মরণ করে, শহীদের সেই আকাঙ্ক্ষা, শহীদের সেই রক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে আবার নতুন করে শপথ নেই যেন এই জাতির জীবনে